কৃষক সভা খেত মজুর ও যুব সংগঠন আমরা সাবরুম মহকুমা কমিটির পক্ষ থেকে কৃষক সভা খ্যাত মজুর গণমুক্তি পরিষদ ডিওয়াইএফ তাদের উদ্যোগে আজকে আমরা দিল্লিতে যে হাজারো লাখো কৃষক আন্দোলন করছেন তিনটে কৃষি যে কালো আইন এটাকে বাতিল করার জন্য এটাকে সংহতি রাখে আমরাও আজকে সারা ত্রিপুরা রাজ্যের সাথে এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার মধ্যে যে কৃষক আন্দোলনকে সংহতি রেখে মিছিল করছেন আমরাও তার সাথে সংহতি রেখে সাবরুম বিভাগ তাদেরকে আমরা সংহতি জানাচ্ছি তাদের আন্দোলনের পাশে আমরা আছি এই কথাটা জানান দেওয়ার জন্য আজকে আমরা এখানে আমরা বিক্ষোভ মিছিল করছি। আপনারা জানেন যে আমাদের এই ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসীন হওয়ার পরে আমাদের মনে থাকার কথা 2015 ইংরাজিতে ডালের দাম 200 টাকা উঠেছে এবং এখানে এই ডালটাকে কিছু মজুতদার কালো ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে ক্রয় করে নিয়ে লিন পিরিয়ডের মধ্যে বাজারে ছেড়ে দিয়ে হাজারো টাকা লাখ টাকা কোটি টাকা তারা মুনাফা কামিয়ে নিচ্ছে। এর পরিবর্তে এই মোদী সরকার লকডাউন চলাকালীন দেশের মানুষকে ঘরের বন্দি করে অর্ডিন্যান্স জারি করে 3টা আইন তৈরি করেছে। এখানে সবচেয়ে বিপজ্জনক যে আইনটা তৈরি করেছে এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 2020। স্বাধীন ভারতবর্ষের মধ্যে 1955 ইংরেজিতে এই আইন তৈরি হয়েছিল দেশের যে কালোবাজারি মজুতদার তাদেরকে এটা নিয়ন্ত্রণ করার জন্য। আজকে অ্যামেন্ডমেন্টের নাম করে মোদি এসেনশিয়াল কমোডিটিসের নাম করে আজকে সারা দেশের কৃষকের যে অর্জিত কষ্টশ্রম যে তারা উৎপাদন করে এটাকে মজুতদারদের হাতে তুলে দেওয়ার জন্য কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য এই আইনটা তৈরি করেছেন। এই আইনে কৃষক তাদের উৎপাদিত ফসল বিক্রি করে কোনো লাভবান হবে না, তার সাথে যারা ক্রেতা বাজারে ক্রয় করে কিনে খান তাদের কোনো লাভ হবে না। শুধুমাত্র দেশের একটা শ্রেণীর কাছে ভারতবর্ষটাকে বন্ধক দেওয়ার জন্য কৃষকের হাসি কান্না এটাকে বন্ধক দেওয়ার জন্য আজকে এই বিলটা তারা তৈরি করেছেন। আজকে মোদি বলছেন এই 3টা বিল দেশের কৃষির কল্যাণের জন্য কৃষকের কল্যাণের জন্য। এই বিলটা তৈরি করার সময় কৃষকের সাথে কৃষক প্রতিনিধির সাথে কৃষক কোনো সংগঠনের সাথে তারা কথা বলেন নাই। আজকে দেশের হাজারো লাখো কৃষক দিল্লি অভিযানমুখী 10 দিন ধরে তারা এই কনকনে ঠান্ডার মধ্যে দিল্লিতে তারা দিল্লি সরকারকে বাধ্য করাচ্ছেন এই আইনগুলো বাতিল করার জন্য। আমরা আপামর জনতার কাছে সাবরুম মহকুমার কাছে ত্রিপুরা রাজ্যের কাছে আবেদন রাখবো, যারা আমাদেরকে অন্নদাতা অন্ন যোগান করে খাদ্য যোগান দেয়, আমাদের খাওয়ার টেবিলে যারা পস্তা সাজিয়ে দেন খাবার, তাদের প্রতি যদি বিন্দুমাত্র সহানুভূতি থাকে, তাদের প্রতি বিন্দুমাত্র যদি আমাদের ভালোবাসা থাকে কৃষক অন্নদাতার কাছে, তাহলে তারা যে আগামী 8 তারিখ সাধারণ ধর্মঘট আহ্বান করেছেন আপনারা এই সাধারণ ধর্মকে আপনারা সমর্থন জানিয়ে ওই দিন কৃষকের পাশে অন্নদাতাদের পাশে দাঁড়াবেন এই আহ্বানটুকু আমরা রাখবো।